হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু সৌদি আরবে চাঁদ রাত। তো চাঁদ রাত যেহেতু কদরের রাত, সেহেতু সবাইকে বলে দিচ্ছি অগ্রিম আমি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অগ্রিম আমি শুরু করছি আরেকটা নতুন ব্লগ। যাই হোক, আমরা কিন্তু যতবারই আসি এখানে, ঈদটা কিন্তু আমাদের এখানে আজকে কয়েক বছর করা হয়। গত 2 বছর করা হয়নি, কেননা হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, কনসেপ্ট ছিলাম হচ্ছে যে আমার ছোট বেবি ছিল, সেজন্য আসতে পারিনি। তাই 2 বছর বাংলাদেশে করেছিলাম। তো আল্লাহর রহমতে এবার যেহেতু চলে আসছে, এবার ঈদটা আমাদের সৌদি আরবে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা কিন্তু ইফতারের আগে আগে বের হয়ে গেছি। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে আয়েশা মসজিদে যে আমরা ইফতার টিফতার করে তারপর হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়তে হয়। উমরার মানে করার আগে উমরা নিয়ত যেটা মানে করতে হয়, সেটা হচ্ছে আয়েশা মসজিদে গিয়ে করতে হয়। তো আমাদের সময় খুব কম ছিল, যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে আমরা জানি না এখনো পর্যন্ত যে মানে ভিতরে কতটা রাশ থাকবে। মানে এই সময়টাতে কদরের রাতে হচ্ছে যে আপনার চাঁদ রাতে হচ্ছে যে মানে প্রচুর পরিমাণে রাশ থাকে ভিতরে। এত পরিমাণে রাশ থাকে যে মানে বাচ্চা টাচ্চা তো দূরে থাক, বড়রা তো দূরে থাক, বাচ্চা টাচ্চা নিয়ে পসিবল হয় না। জানি না আল্লাহ কতটুকু কবুল করবে। তো আল্লাহর নাম নিয়ে যেহেতু আমরা বের হয়ে গেছি নিয়ত করে, বাকিটা উপরে আল্লাহর ইচ্ছে। আর ওপরে আসলে মানে সময়ও লাগে বেশি। মানে মক্কার মানে নিচে আমার করতে সবসময় ভালো লাগে, ওপরে আমি তেমনটা মানে কমফর্টেবল ফিল করি না, আর ভালোও লাগে না আমার কাছে। আল্লাহর ঘর দেখে দেখে আমি তোয়াফ করব, সেটাই হচ্ছে আমার কাছে মানে কমফর্টেবল লাগে। তো আমরা 2 রাকাত নামাজ পড়ে ইফতার করে তারপর হচ্ছে আয়েশা মসজিদ আজকে ইফতারটা হয়েছে আলহামদুলিল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে হচ্ছে আমরা আবার মক্কার দিকে রওনা দিলাম, কাবা শরীফের ঘরের দিকে। তো এই যে রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের জ্যাম ছিল, এত পরিমাণের জ্যাম ছিল বলার মতো না আসলে। এখান থেকে কিন্তু দেখা গেছে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মক্কায় পৌঁছেছি। এত পরিমাণে রাশ ছিল, যেখানে মানে 15-20 মিনিটের রাস্তা, সেইখানে আজকে আমাদের লেগেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আয়েশা মসজিদ থেকে হ্যারেমে আসতে মিসফালাতে আসতে এত সময় লেগেছে আজকে। এতটা মানে মানে হইনি আমি এখনো পর্যন্ত। আমার ছোট বেবিটা তো রীতিমতো এত পরিমাণে বিরক্ত হয়েছে গাড়িতে জ্যামের মধ্যে বসে থেকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, অবশেষে যেহেতু আসতে পেরেছি সেটাই অনেক কিছু। আর প্রচুর রাশ, ভিতরে ঢোকার আগে দেখছি যে মানে এত মানুষ ছিল বলার মতো না। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর দুয়ারে হাজার হাজার শুক্রিয়া। এই যে আমরা লিফট দিয়ে নামছি, আর হচ্ছে যে জানি না ভিতরের অবস্থাটা এখনও কীরকম। আলহামদুলিল্লাহ ভিতরে আজকে তেমন একটা লোকজন তেমন ছিল না, কারণ হচ্ছে ঈদের আগের দিন আর ঈদের দিন হচ্ছে যে মানুষজন মানে যারা হাজি আছে, যারা উমরা করতে আসে, প্রায় হাজিরা হচ্ছে ঈদের দিন আর ঈদের আগের দিন হচ্ছে অনেকেই বাড়িতে চলে যায় ঈদ করার জন্য, বাড়িতে ঈদ করার জন্য সবার সাথে। তো আমাদের আসলে আজকে কয়েক বছর একটাই হয়ে গেছে যে আমরা সৌদি আরব এসে আল্লাহর ঘরে মানে মক্কাতেই ঈদ করি, এটা একটা মানে আমাদেরই হয়ে গেছে। যাই হোক, এত কাছ থেকে অবশেষে যে আমি দেখতে পাবো আল্লাহর ঘর, সেদিন আসছি। সেদিন কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম যদিও। মানে এত রাশ ছিল, এত পরিমাণে ভিড় ছিল, মানে কাছাকাছি তো দূরে থাক, মানে দূর থেকে যে আমরা উমরা করেছি, তো অফ করেছি নিচে, সেটাই অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমাদের। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কাছ থেকে করছি, অতটা কাছে যায়নি, কেননা এখানে লোকজনের এত মানে ওই দিকটাতে এত চাপ থাকে। আল্লাহর ঘরটা এবার ধরার যদিও আমার সুযোগ হচ্ছে না। এর আগের বার যখন আসছি তখন আল্লাহর ঘরটা আমি ধরেছিলাম, ছুঁয়েছিলাম, চুমু খেয়েছিলাম। তো এবার হয়তো পসিবল হচ্ছে না। যাক গে, আল্লাহর সব কিছু পর আল্লাহর ইচ্ছে, সেটা নিয়ে আমার কোনো নেই। আল্লাহ যদি চায়, তাহলে যদি আবার আল্লাহ হায়াত দারাজ করে, আমাকে নেক হায়াত দান করে আরও, তাহলে আল্লাহ কপালে রাখলে আবার করতে পারবো কোনো না কোনো একদিন। তো আমার মেয়ে আসলে ঘুমিয়ে পড়েছে, সে অনেক টায়ার্ড ছিল গাড়িতে বসে বসে।
অনেক টায়ার্ড ছিল, অনেক টায়ার্ড ছিল। আর যেটা বলছিলাম, সবার আসলে টাকা থাকলেই সব কিছু হয় না। আবার আরেকটা কথা আছে কি যে টাকা ছাড়া আবার চলেও না। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে উপর আল্লাহরও একটা ইচ্ছা লাগে। তো ওপরে আমরা চলে আসছি সাফা মারোয়া। সাফা মারোয়া হচ্ছে যে মানে নিচে 7 বার তোয়াফ করে তারপর হচ্ছে উপরে আবার সাফা মারোয়াতে 7 বার মানে করতে হয়। তো নিচে আমাদের 7 বার তোয়াফ করা শেষ, তারপর হচ্ছে যে উপরে চলে আসছি। উপরে আমরা একদম উপরে ছিলাম, নিচেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমরা উপরে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখানেও মোটামুটি তেমন কোনো ভিড় ছিল না। আলহামদুলিল্লাহ খুব ভালো করে দেখেছি। আর আল্লাহর গড় ছুঁতে না পারলেও কি হবে, আমি কিন্তু আরেকটা জায়গায় কিন্তু চুমু ঠিকই খেয়েছি। সেটা কোথায় জানেন তো? সেটা হচ্ছে নবীজির মানে ওই পায়ের দুটো ছাপ আছে, সেটাতে আমি কিন্তু চুমু খেয়েছি। সেখানে ভিড় ছিল খুব, টানা হেঁচড়া করে, মানে এত পরিমাণের ভিড় ছিল, তারপরেও খেয়ে এসেছি। সেটাই হচ্ছে আমার সার্থকতা। যাই হোক, বলতে বলতে আমরা এই যে সাফা মারোয়ায় 7 বার কিন্তু আমরা তোয়াফ করে মোটামুটি করছি। আর এটা হচ্ছে সাফা, আর এখন যাচ্ছি আমি মারোয়াতে। সাফা মারোয়াতে মানে এটা কে কে জানেন যে এটার মানে কাহিনীটা কি বা কিভাবে কি হয়েছে, কেন সাফা মারোয়াতে এভাবে 7 বার ঘুরতে হয়, মানে সেটা কে কে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না জেনে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এটা হচ্ছে মারোয়া পাহাড়। এখানে এসে সালাম জানাতে হয় আল্লাহর ঘরে, ওখানে গিয়েও সাফাতে গিয়েও আল্লাহর ঘরে সালাম দিতে হয়। তো হচ্ছে জাকিয়া আর আমি হচ্ছে আজকে কিন্তু, যেহেতু ছোট বেবিটা ঘুমিয়ে পড়েছিল, আমরা আজকে ট্রলিতেই বসে উপরে সাফা মারোয়াতে মানে তোয়াফ করেছি। যাই হোক, আর নিচে হেঁটেই করেছি, নিচে হেঁটে হেঁটে করার জন্যই মানে আছে। তো এই হচ্ছে ঈদের চাঁদের লক্ষ্য। আর যেহেতু ঘড়ি টাওয়ারের লাইট জ্বলে গেছে, তার মানে হচ্ছে আজকে চাঁদ রাত। তো আমাদের আল্লাহ রহমতে আজকে এত ভালো 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 ভালোই ভালোই আমাদের আজকে উমরাটা হয়েছে, এত ভালো করে হয়েছে উমরাটা। খুবই খুবই ভালো লেগেছে, মানে কোনো টায়ার্ডনেস নেই, মানে কোনো ধরনের কোনো ক্লান্তি নেই, মানে কোনো কিছুই মানে ছিল না। মানে আমরা তো অফ করেছি যে এসে, মানে এত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা বাসার দিকে মানে রোমের দিকে যাচ্ছি, রোমের দিকে যাচ্ছি বলতে ভুল হবে, আমরা আজকে চিন্তা ভাবনা করেছি তো আজকে চাঁদ রাত, সবাইকে আবারও ঈদ মোবারক। যেহেতু আজকে চাঁদ রাত ছিল, সেহেতু আজকে আমরা হোটেলে নিয়ে আজকে আমরা মানে রুমে নিয়ে আজকে খাবার দাবার খাবো না। তো আজকে আমরা হচ্ছে হোটেলে খাবারটা খেয়ে তারপর হচ্ছে একেবারে রুমে যেয়ে গোসল টোসল করে চলে আসবো। ওরা বাপ ছেলে হচ্ছে চুল কামাবে, চুল মাথা কামাবে আবার। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে লাইটিংয়ের অবস্থাগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর। তো দেখতে দেখতে আসলে কখন যে সময়টা চলে যাচ্ছে সেটা বুঝতেই পারিনি। যাই হোক, সবাইকে আবার ওই ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আর যেটা বলছিলাম, আসলে সব কিছু থাকলেই কিন্তু হয় না, টাকা পয়সা থাকলে হয় না, মনের একান্ত ইচ্ছেটাই হচ্ছে বড় কিছু। জানি না আল্লাহর কাছে তবে হয়। একটা আমার মানে এই ছিল যে আল্লাহ তুমি যাই করো, আবারও বলছি আমি, আল্লাহ তুমি আমাকে তোমার দুয়ারে বারবার আসার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাকে বারবার তোমার দুয়ারে তৌফিক দান করো আসার, মানে আমার এই ভাগ্যটা অন্তত পক্ষে তুমি মানে করে দিও। তো জানি না আল্লাহ মানে আমার মানে সুযোগ হয়েছে, আমি এ পর্যন্ত তিনবার চলে আসছি আল্লাহর দুয়ারে, আল্লাহর মানে কাজ করার জন্য, আল্লাহর যেটা মানে আমরা যেখানে আসি উমরা করার জন্য। তো এই সুযোগটা আমার হয়েছে, বারবার হয়েছে। আসলে নিয়তটাই হচ্ছে বড় কিছু। নিয়ত মানে মনে যদি আপনি কমপ্লিটলি ফ্রেশলি যদি নিয়ত রাখেন, তাহলে আল্লাহ তাআলা যেভাবে না সেভাবে হোক মানে আল্লাহ পাক কবুল করবে, এটাই হচ্ছে আমি বুঝি বা জানি। তো যাই হোক, আল্লাহ পাক আমার ইচ্ছে তো কবুল করেছে, আমার ডাক তো কবুল করছে, জানি না আগামীতে কী হবে। তবে আল্লাহর কাছে আবারও আর্জি রেখে যাচ্ছি যে আল্লাহ পাক যেন আমাকে সুস্থ সবল রাখে আর এখানে আসার বারবার তৌফিক দান করে। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।